আমি বাবার বাসায় গেলেই সব সময় রান্না বান্না করে থাকি। আমার মা আমাকেই বলে রান্না করতে। আমার মার হচ্ছে চুলা দেখেন বড় বড় দুইটা, বাহিরে খড়ির চুলা। তো ভালোই লাগে রান্না করতে, দাঁড়ায় দাঁড়ায় রান্না করা যায় সুন্দরভাবে। তারপরে ভিতরে আছে গ্যাস, ইন্ডাকশন, ওভেন সব আছে, কিন্তু আমরা গেলে বাইরে খড়ির চুলাতেই রান্না হয়, কারণ অনেক বেশি রান্না করা হয় তো। আর এমনিতে তো আমার মা আর বাবা শুধু দুইজনে একাই থাকে বাসায়। আমরা তো সব বোনের বিয়ে হয়ে গেছে। এই যে দেখুন তাজরি এখানে এসে এগুলো হচ্ছে প্লায়ের ধান, পোলায়ের চাল করবে, সেগুলো ধান শুকাতে দিয়েছে। আর এরা দুজন এসে সেই ধান দিয়ে কি যে খেলা শুরু করেছে। তাজরি তো ধান পেয়ে মহা খুশি। তারপরে আমিও আসলাম এদের সঙ্গে একটু ধানে পা দিতে। তাজরি তো ধান দিয়ে শুধু খেলছে আর খেলছে, তাকে কিছুতেই ওখান থেকে সরানো যাচ্ছে না। সে এত খুশি। আর ভাগ্যিস আমরা যেই সময় গিয়েছি ওই সময় হচ্ছে আকাশটা খুব ভালো ছিল, অনেক রোদ ছিল। আমি তো ভেবেছিলাম ঠান্ডা পড়বে, তো অতটা ঠান্ডা ছিল না। রোদে ভালো ভালো আমরা সব ঘুরে এসেছি। নত তাজরিকে নিয়ে অনেক সমস্যা হতো। ওর হচ্ছে কোনো কিছুই বেশি ঠান্ডাও স্যুট করে না, বেশি গরমও স্যুট করে না। এই যে ও অনেক মজা পাচ্ছে। এর মাঝেই হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে। আমি আবার রান্নাবান্নাও করি, ফাঁকে ফাঁকে আবার এদিকেও যাই। এগুলো সব হচ্ছে আমার মা বলে দিয়েছে, আমি ওভাবে সব রান্না করেছি। আমার মা তো এখন বয়স হয়েছে, এখন এত রান্নাবান্না করতে পারে না, পারে ঠিকই, কিন্তু আমরা গেলে তো হচ্ছে সবাই যাই, অনেক রান্না হয়। তো বাসায় লোকের অভাব নেই। কেউ হচ্ছে বেছে দিচ্ছে, কেউ ধুয়ে দিচ্ছে, কেউ কেটে দিচ্ছে, কেউ হচ্ছে খড়ি দিয়ে চুলা ধরাই দিচ্ছে, মানে এরকম অবস্থা। এই হচ্ছে আমাদের বাসায় গেলে, এটাকে আমি খুব এনজয় করি। এই যে আমাদের হচ্ছে বাসার ছোট জামাই, তাকে সবথেকে বড় মাছটা ভেজে দিয়েছি খেতে। ও হচ্ছে লজ্জা পাচ্ছে, আমি ভিডিও করছিলাম। এটা হচ্ছে তাজরির বাবা। তারপর আমরা সবার খাওয়া দাওয়া শেষ করে আমি বাজারে গিয়েছি চা খেতে। আমি সেই অনেক দিন পরে এবার গ্রামে গিয়েছি। তো বাজারে গেলাম, একটু দেখি বাজারটা কেমন কেমন। দেখি আমি কিছুই চিনতে পারছি না, আগে যেমন ছিল এখন ঠিক সব এলোমেলো। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন হয়েছে। আমরা অবশ্য ওই দিনে সন্ধ্যার পরে চলে আসি। তারপর আমরা ওখানে চা খেয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমরা ওই দিনেই আমরা রংপুরে চলে আসি। রংপুর থেকে আমরা নেক্সট আরও কোথায় কোথায় ঘুরেছি সব ভিডিও দেখাবো, তার জন্য অপেক্ষায় থাকুন। অনেক অনেক ভিডিও হয়েছে, কিন্তু আমি এডিট করার অভাবে ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, এত বেশি ঘোরাফেরা করেছি। ভালো থাকবেন।